মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক উইল সাদারল্যান্ড ডাগআউটে দাঁড়িয়ে বলছেন, রেজওয়ান ইউ কাম আউট। তোমার আর টেস্ট খেলতে হবে না, অনেক খেলেছো, তুমি আপাতত বাইরে বেরিয়ে এসো, তোমাকে আর ব্যাটিং করতে হবে না। আর অধিনায়কের কথা শুনে মাথাটা নিচু করে পেভিলিয়নে হাঁটা দেন মোহাম্মদ রেজওয়ান, অর্থাৎ রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে গেলেন পেভিলিয়নে। তাকে মূলত তুলে নেওয়া হয়েছে 23 বলে 26 রান করার কারণে। এমন ধীর গতির ব্যাটিং করার কারণে বিগ বেশে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপমানটা হলেন মোহাম্মদ রেজওয়ান। স্লো ব্যাটিংয়ের কারণে তাকে তুলে নেওয়া হয়েছে, আর এই স্লো ব্যাটিংয়ের কারণে পাকিস্তান দল থেকেও বাদ পড়েছেন মোহাম্মদ রেজওয়ান। তারপরও তার শিক্ষা হয়নি, স্লো ব্যাটিং যেন তার প্রতিনিয়ত ঘটনা। তাই তো অপমান করে মাঠ থেকে তুলে পর্যন্ত দেওয়া হয় মোহাম্মদ রেজওয়ানকে। তবে তুলেও কাজ হয়নি, শেষ পর্যন্ত সিডনি সান্ডার্সের কাছে হেরে গেছে মেলবোর্ন রেনেগেডস। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন 18 ওভার চলে গেছে আর বাকি আছে মাত্র 2 রান। তখন যদি কোনো ব্যাটসম্যান 23 বলে 26 রানের ইনিংস খেলে, তখন কি তাকে উইকেটে রাখা সম্ভব? বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে যেখানে বলে বলে 4 ছক্কা না মারলে দর্শকরা পর্যন্ত বিরক্ত হয়ে যায়, সেখানে টি-20তে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলে তো আর হবে না। যে কারণে মোহাম্মদ রেজওয়ানকে এমন অপমান করা হয়েছে বিগ ব্যাশে, এবং বিগ ব্যাশে এমন ঘটনা এটাই প্রথম। কেননা পুরোপুরি ফ্ল্যাট উইকেট ব্যাটিং স্বর্গ, আর এমন উইকেটে ব্যাটিং করতে নেমে একজন ব্যাটসম্যান যখন শুধুমাত্র বল নষ্ট করে যাচ্ছে, তখন তো তাকে তুলে নেওয়াটাই স্বাভাবিক ছিল। আর এতে প্রমাণ হয়ে যায় যে টি-20 দুনিয়া সবার জন্য না। অল ফরম্যাট ব্যাটার পৃথিবীতে আছেন অল্প কজন। হাসি মুখে এই সত্য এবার মেনে নিতে হবে মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজমকেও। কেননা একই অবস্থা বাবর আজমেরও, তিনিও বিগ ব্যাশের সুবিধা করতে পারছেন না, খেলতে পারছেন না বিধ্বংসী ইনিংস, যে কারণে তাকেও বাদ দিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম। টি-20 দল থেকে এই 2 ব্যাটসম্যানই বাদ পড়েছেন শুধুমাত্র স্লো এবং ধীর গতির ইনিংসের জন্য।